এখনো পর্যন্ত কাউকে বকা দিয়েছি? গালি দেই নাই? দিয়েছি? কারণ আমি ধরছি? ধরি নাই, কারণ গালি দেওয়া আমার অভ্যাস নয়। তারপরও মাঝে মাঝে দিয়ে ফেলি। মাদক হালাল না হারাম? হারাম। কথা ঠিক কিনা? ইয়াবা হালাল না হারাম? হারাম। সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? কে বলেছে? আল্লাহ বলেছে। কথা ঠিক কিনা? এখন আসেন, একজন নাস্তিককে যদি বলি আল্লাহ বলেছে, সে কি মানবে? কখনো মানবে না। সে বলবে আমি কোরআনই মানি না, আবার মাদক হারাম, এটা মানবো কোত্থেকে? কথা ঠিক কিনা? এখন আসেন, নাস্তিক হন বা আস্তিক হন, ধর্ম মানেন বা নাই মানেন, মুসলমানদের মধ্যে সুন্নি হন বা অসুন্নি হন, আপনি যেই হন, আমার মাহফিল আপনার জন্য মুক্ত। কারণ আমি এই এখনো পর্যন্ত কাউকে বকা দিয়েছি? গালি দেই নাই? দিয়েছি? কারণ আমি ধরছি? ধরি নাই, কারণ গালি দেওয়া আমার অভ্যাস নয়। তারপরও মাঝে মাঝে দিয়ে ফেলি। ওইটা নয় যেটা আমাদের সমাজে আছে, ওই রকম গালি নয়। হয়তোবা আল্লাহর রসুলের শানে এমন বেয়াদবি করেছে যেখানে আমার ঈমান কন্ট্রোল করা সম্ভব নয় বলে হিংসায় গালি দেয় নাই, বিদ্বেষে গালি নেয় নাই, আমার মুস্তাফার মুহাব্বতে গালি দিয়েছে। যদি দিয়ে থাকে, তবে আমার জানা মতো আমি দেই নাই। যদি ওরা মনে করে গালি দিয়েছে তাহলে বলছি, কিন্তু কেউ যদি দেখাতে পারে গালি দিয়েছি, আমি উড্র করব। কারণ গালি দেওয়া ইসলামের আদর্শ নয়। আমরা গালি দিয়ে বুঝাবো না, আমরা ভালোবেসে বুঝাবো। আমাদেরকে কেউ যদি তাপ্পর দেয়, আমরা একটা চুমু দিতে চেষ্টা করব। আমাদেরকে কেউ যদি লাথি দেয়, আমরা বুকটা উজাড় করে দিয়ে বুকে টানতে চেষ্টা করব। একটা জিনিস কি ভেবে দেখেছেন? ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন 10ই মুহররম। কথা ঠিক কিনা? গিয়েছেন কারবালায়, যুদ্ধ শুরু হয়েছে 1লা মুহররম। কথা ঠিক কিনা? তাহলে 1লা মুহররম যুদ্ধ শুরু, আলী আসগর চলে গেল, আমার হুসাইন যায় নাই। আলী আকবর চলে গেল, আমার হুসাইন যায় নাই। হযরতে আব্বাস চলে গেল, আমার হুসাইন যায় নাই। 72 জন আলে রসুল চলে গেল, আমার হুসাইন যায় নাই। কিন্তু হুসাইন যখন গেল, জাইনুল আবেদিনকে আর মারে নাই, কারণ তাদের টার্গেট 72 জন আওলাদে রসুল নয়, তাদের টার্গেট ছিল আপনার আমার হুসাইন। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? যে আমার হুসাইন যদি 1লা মুহররম যেতেন, এই 72 জন আলে রসুল কি শহীদ হইতো? যদি বলতেন হ্যাঁ হইতো, তাহলে ইমাম জাইনুল আবেদিনও তো হইতো। কিন্তু ওরা ইমাম জাইনুল আবেদিনকে কি করে দিয়েছে? ছেড়ে দিয়েছে। কেন? যে যাকে শহীদ করা দরকার তাকে করে দিয়েছি, সুতরাং আর কাউকে শহীদ করার দরকার। তাহলে আমার হুসাইন কি জানতো না হুসাইন গেলে আলী আসগর বেঁচে যেত? আমার হুসাইন কি জানতো না হুসাইন গেলে আলী আকবর বেঁচে যাইত? জানতো কি জানতো না? তো জানার পরেও আমার হুসাইন 72 জন আওলাদ কেন দিলেন? আমার হুসাইন ডাক দিয়ে বললেন, আই ইয়াজিদি, আই শিমার, শোন শোন, আমি আমার আলী আসগরকে দিচ্ছি। আলী আসগরকে যদি শহীদ করে দাও, তাহলে ব্যক্তির শহীদ হবে, হত্যার বদলে হত্যা হলেও কাল হাসরের ময়দানে দয়াল নবীর কদম থেকে মাফ নিয়ে নিব। কিন্তু আমি হুসাইন ব্যক্তি নয়। মুস্তাফা ঘোষণা করেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমি হুসাইন যেমন তেমন নয়। রাসূলে আকরাম হুসাইন থেকে, হুসাইন রাসূল থেকে, ব্যক্তির নাম হুসাইন নয়, ঈমানের নাম হুসাইন। হুসাইনকে যদি শহীদ করা হয়, মাফ পাওয়া যাবে না। কিন্তু আলী আসগরকে শহীদ করা হলে আমি মাফ নিয়ে নিব। আলী আকবরকে শহীদ করলে আমি মাফ নিয়ে নিব। হযরতে আব্বাসকে শহীদ করলে আমি মাফ নিয়ে নিব। 1লা মুহররম থেকে 9ই মুহররম পর্যন্ত 72 জন আওলে রসুলকে যখন কোরবানি দিলেন, আমার হুসাইন ডাক দিয়ে বললেন, জাইনুল আবেদিন, আমি রসুলে আকরাম থেকে ইসলাম শিখেছি। তুতুর বদলে তুতু মারি নাই, তাপ্পরের বদলে তাপ্পর মারি নাই, লাঠির বদলে লাঠি মারি নাই। আমি চেয়েছি চুমা দেওয়ার জন্য, আমি চেয়েছি বুকে নেওয়ার জন্য। কিন্তু খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম। যত বুঝাই বুঝবে না। জাইনাল, তুমি যেও না, আজকে ঈমান হুসাইন চলে যাবে। হুসাইনের শাহাদাতের মাধ্যমে ইয়াজিদের জাহান্নাম চিরস্থায়ী করে দিলাম।
তাহলে কারবালার জমিনেও আমার হুসাইন চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু 10টা দিন 72 জনকে কোরবানি দেওয়ার পরেও আমার হুসাইন ডাক দিয়ে বলছেন এখনো সুযোগ আছে, নানা জানের কদমে গিয়ে মাফ নিয়ে নিব তোমাদের জন্য, হত্যার বদলে হত্যা দিব না, মাফ নিয়ে নিব। যেই দিন শহীদ হয়ে গেল আমার জৈনুল আবেদিন, সেই দিন থেকে আর কখনো হাসে নাই, কখনো ওনার দাঁত মোবারক আর কেউ দেখে নাই। কারবালার যখন পরিস্থিতি শেষ, আমার জৈনুল আবেদিন যখন কাফেলা নিয়ে চলে গেলেন, খানায়ে কাবায় যারা তাওয়াফ করছে হঠাৎ করে শুনতে পেল যে কাবার গিলাপের ভেতর থেকে কান্নার আওয়াজ শুরু হয়েছে। এমন কান্না, যেই কান্নার কারণে যারা তাওয়াফ করছে তারা আর তাওয়াফ করতে পারছে না, কদম আর সামনের দিকে যাচ্ছে না। তখন সবাই দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন এটা কে? কাবার সামনে দোয়া করলে কবুল, কাবার সামনে চোখের পানি ছেড়ে দিলে কবুল, কিন্তু এমন জাত এটা কে যে কাবার গিলাপের ভেতরে কান্না করছে? এমন কান্না, যেই কান্নার কারণে যারা এক তাওয়াফ দিল তারা দ্বিতীয় তাওয়াফ দিতে পারে নাই, যারা 3বার দিল তারা 4বার দিতে পারে নাই। তবে সবাই স্টপ হয়ে কান লাগিয়ে দিলেন, কে কান্না করছে? কাবার গিলাফের ভেতর থেকে আওয়াজ আসছে, ডাক দিয়ে বলছেন আল্লাহ, আমি হুসাইনের শাহজাদা জৈনুল আবেদিন কারবালার জমিন থেকে এসেছি। মাওলা, আমার ভাই আলী আসগরকে দিয়ে এসেছি। মাওলা, আমার ভাই আলী আকবরকে দিয়ে এসেছি। মাওলা, আমার চাচাতো ভাই ইবনে হাসানকে দিয়ে এসেছি। মাওলা, 72 জন আলে রসুলকে দিয়ে এসেছি। মাওলা, যেই হুসাইন আমার বাবা, সেই হুসাইনের ব্যাপারে রহমাতুল্লিল আলামিন বলেছে হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, সেই লখতে জিগর হুসাইনকে দিয়ে এসেছি। কেমন হুসাইন বন্ধু আমার? খানায়ে কাবার সামনে সেই হাজারে আসওয়াদ, এটা কি দামি না অদামি? বড় দামি। এটার মতো দামি আর হয়? এখানে পাথর আছে কি নাই? কোন পাথরকে আমি কখনো বুকে নিব না, কোন পাথরকে আমি কখনো চুমু দিব না, কিন্তু হাজারে আসওয়াদকে আপনি চুমু দিতে চান কি চান না? প্রত্যেক হজের মধ্যে প্রত্যেক দিন 5-10 জন মানুষ মারা যায়, কেন? হাজারে আসওয়াদকে চুমু দিতে গিয়ে পাথর কেন দামি হয়ে গেল? ফারুক আজম হাজারে আসওয়াদের সামনে দাঁড়িয়ে বলছে, আয় হাজার, এই পাথর, মক্কার মধ্যে অগণিত পাথর আছে, আমি আমার জীবনে পাথরকে বুকে নেই নাই, চুমু দেই নাই, বরঞ্চ পাথরের উপর পা রেখে আমি চলেছি, কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে গেলাম, আমি আজ মোহাব্বতে চুমু দিব। কারণ কেন জানো? তুমি পাথর মক্কার অন্যান্য পাথরের মতো নয়, তুমি পাথরের মধ্যে আমার আকা মুনিব রহমাতুল্লিল আলামিনের ঠোঁট মোবারক লেগে গেছে। মুস্তাফা চুমু দিয়েছেন কয়বার? একবার দিয়েছেন, হজ্জাতুল বিদার মধ্যে একবার। এই একবার চুমু দেওয়ার কারণে হাজারে আসওয়াদ কাবার সাথে লেগে গেছে। আমার মুস্তাফা হুসাইনকে একবার নয়, 5 বার নয়, 10 বার নয়, 100 বার নয়, 1000 নয়, প্রত্যেক দিন চুল থেকে নখ পর্যন্ত হাজারের উপর যাকে চুমু দিয়েছেন, ওনার নাম মাওলা হুসাইন। ওনার নাম, তাহলে একবার চুমু দেওয়ার কারণে হাজারে আসওয়াদ যদি কাবার সাথে লেগে যায়, 1000 বার যাকে চুমু দিয়েছে উনি হাজারে আসওয়াদের চেয়ে দামি কিনা অদামি? সেই হুসাইনকে রেখে এসে জৈনুল আবেদিন বলছে আল্লাহ কাবার সামনে যে হাজার, সেই হাজারে আসওয়াদকে রহমাতুল্লিল আলামিন চুমু দিয়েছে একবার, আমার বাবাকে চুমু দিয়েছে 1000 বার। কারবালার জমিনে আমার বাবার শরীর মোবারক রেখে এসেছি, বিচার দিতে কান্না করছি না। এই আমার বাবা হুসাইনের রক্তের বিনিময়ে আমার নানার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। সেটাই জৈনুল আবেদিন, সেটাই আমাদেরকে মারপিট শিখায় নাই, আমাদেরকে শিখিয়েছে দয়া, আমাদেরকে শিখিয়েছে মোহাব্বত। সেই জন্য আমরা কাউকে আক্রমণ করি। কোন বাতিলের মাহফিলে আমরা পাথর মেরেছি? কোন বাতিলের মাহফিল বন্ধ করার জন্য আমরা মিছিল করেছি? করি নাই। আমরা কখনো কাউকে অ্যাটাক করি নাই। কোন গাড়িতে আমরা হামলা করি? আমাদের গাড়িতে হামলা করা হয়েছে। আমরা হামলা, আজকে কারবালার মাস চলছে, এই আগস্ট মাসে শহীদ ফারুকীকে আমরা হারিয়েছি। একটা কারণে হারিয়েছি, উনি হোসাইনি ছিলেন বলে এজিদিরা ওনাকে শহীদ করে দিয়েছে। কথা ঠিক কিনা? আমরা মার খেয়েছি, আমরা কখনো মায়ের দেই নাই। তো আপনি যেই হন, হোসাইনি হন, এজিদি হন, আপনি বসেন। আমরা মানুষকে বুকে নিতে জানি, আমরা মানুষকে বুক থেকে সরাইয়া দিতে জানি না।